হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনি কি 15 থেকে 20,000 টাকার মধ্যে বেস্ট গেমিং ফোন খুঁজছেন? তাহলে একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তার কারণ এই ভিডিওতে আমি আপনাদের বাজারের বাছাই করা সেরা 4টি ফোন দেখাবো, যেগুলোতে ভালো গেমিং এক্সপিরিয়েন্স তো পাবেনই, তার সঙ্গে সঙ্গে পাবেন বেস্ট ক্যামেরা, বেস্ট ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স। মানে এক কথায় এই ফোনগুলো সব দিক থেকেই ভালো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। এই লিস্টের নাম্বার 1-এ রয়েছে ভিভো T4X 5G। ফোনটার ডিজাইন ভালো, হাতে ধরলে প্রিমিয়াম ফিল দেয়। এই ফোনটার ডিসপ্লের ব্যাপারে বলতে গেলে 6.72 ইঞ্চির FHD প্লাস ডিসপ্লে রয়েছে এবং প্রসেসর হচ্ছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300। এই ফোনটার ক্যামেরার ব্যাপারে বলতে গেলে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং ব্যাটারির ব্যাপারে বলতে গেলে 6500 mAh পাওয়ারের কিন্তু ব্যাটারি রয়েছে। এই ফোনটাতে কিন্তু আপনারা ফ্রি ফায়ার, BGMI সব গেমই খুব স্মুথ ভাবে খেলতে পারবেন, তবে হালকা একটু হিটিং প্রবলেম দেখা যাবে। এবং এই ফোনটার র্যাম এবং স্টোরেজের ব্যাপারে বলতে গেলে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। ফোনটা এই মুহূর্তে অ্যামাজনে পাওয়া যাচ্ছে 15,499 টাকায়। আপনারা যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু প্রাইস কিছুটা বেশি হবে। যেহেতু আমি ইন্ডিয়া থেকে, তাই ইন্ডিয়াতে যেই প্রাইসটা দেখাচ্ছে সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এই লিস্টের নাম্বার 2-এ রয়েছে Realme P4X 5G। এই ফোনটার পারফরমেন্স আর স্মুথনেসের জন্য ভালো অপশন। ডিজাইন স্টাইলিশ আর ডিসপ্লে স্ক্রলিং খুব স্মুথ লাগে। এই ফোনটার ডিসপ্লে হচ্ছে 6.72 ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে। প্রসেসর হচ্ছে মিডিয়াটেক ডিমেনসিটি 7400 আলট্রা। Realme P4X 5G ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলতে গেলে গেমিং পারফরমেন্স এই ফোনে বেশ স্টেবল। BGMI বা ফ্রি ফায়ার মিডিয়াম সেটিং এ খুব ভালো চলে। এই ফোনটার ক্যামেরার ব্যাপারে বলতে গেলে মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। এবং ব্যাটারির ব্যাপারে বলতে গেলে 7000 mAh পাওয়ারের কিন্তু ব্যাটারি রয়েছে। এবং র্যাম এবং স্টোরেজের ব্যাপারে বলতে গেলে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। এই ফোনটা এই মুহূর্তে অ্যামাজনে পাওয়া যাচ্ছে 15,400 টাকায়। এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস, বাংলাদেশে কিন্তু এর থেকে একটু বেশি হবে। এই লিস্টের নাম্বার 3-এ রয়েছে Moto G57 Power 5G। এই ফোনটা যারা ক্লিন এক্সপিরিয়েন্স পছন্দ করেন তাদের জন্য, কারণ মোটো ফোনে সফটওয়্যার সাধারণত খুব স্মুথ আর ক্লিন থাকে। এই ফোনটার ডিসপ্লের ব্যাপারে বলতে গেলে 6.7 ইঞ্চির FHD প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে। প্রসেসর হচ্ছে Snapdragon 7S Gen 2 এবং এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলতে গেলে BGMI, ফ্রি ফায়ার খুব স্মুথ চলে। এবং ক্যামেরার ব্যাপারে বলতে গেলে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের। মানে ওই ফোনগুলোর তুলনায় কিন্তু এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা কিন্তু অনেক ভালো। এবং এই ফোনটার ব্যাটারির ব্যাপারে বলতে গেলে 7000 mAh পাওয়ারের কিন্তু ব্যাটারি রয়েছে। র্যাম এবং স্টোরেজের ব্যাপারে বলতে গেলে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। এই ফোনটা বর্তমান ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। এই লিস্টের নাম্বার 4-এ রয়েছে iQOO Z10X 5G। এই ফোনটা মূলত পারফরমেন্স লাভারদের জন্য বানানো হয়েছে। ফোনটাতে আছে 6.72 ইঞ্চির LCD স্ক্রিন এবং প্রসেসর হচ্ছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300। এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলতে গেলে গেমিং এ 4টা ফোনের মধ্যে এই ফোনটার পারফরমেন্স সব থেকে ভালো হবে। লং টাইম খেললেও স্মুথ চলবে। ফ্রি ফায়ার, BGMI এবং অন্যান্য গেমগুলোও কিন্তু স্মুথলি ভাবে খেলতে পাবেন। এবং এই ফোনটার ক্যামেরার ব্যাপারে বলতে গেলে 50 মেগাপিক্সেলের কিন্তু মেন ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। এই ফোনটার ব্যাটারির ব্যাপারে বলতে গেলে 6500 mAh পাওয়ারের কিন্তু ব্যাটারি রয়েছে। এবং র্যাম এবং স্টোরেজের ব্যাপারে বলতে গেলে 6GB এবং 128GB কিন্তু স্টোরেজ রয়েছে। ফোনটা এই মুহূর্তে অ্যামাজনে পাওয়া যাচ্ছে 14,998 টাকায়। আপনারা যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তার আগেই আপনাদের বলে দিয়েছি বাংলাদেশে কিন্তু একটু প্রাইসটা বেশি হবে। তো এই ছিল 15 থেকে 20,000 টাকার মধ্যে আমার বাছাই করা 4টি ফোন। আপনাদের এই 4টি ফোন কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে পারেন। এবং যারা যারা অলরেডি এই ফোনগুলো ইউজ করছেন তারা কিন্তু এই ভিডিওটাতে কমেন্ট করে একটু জানাবেন এই ফোনগুলো কেমন। তাহলে কি হবে, যারা এই ফোনগুলো পারচেস করবেন বলে ভাবছেন তাদের উপকার হবে, তারা কিন্তু আসল ফিডব্যাকটা পাবে। এবং ভিডিও শেষে একটা কথা বলে দিচ্ছি, আপনারা এই ফোনগুলোর মধ্যে ফোন পারচেস করবেন কি করবেন না সেটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত মতামত। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং এইরকম রিভিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাই বাই।